কারণ বাতেলরা আমাকে আপনাকে গোটা দুনিয়াকে একটা জায়গায় আঘাত করছে, সেটা হলো আমার দিল থেকে হব্বে রসুলকে সরিয়ে দেওয়া। এটা আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন কিনা। ইদানিং বাইতুল মোকাররমের খতিব সাহেবের একটা ফতুয়া দিয়ে গোটা দেশে একটা কেওয়া সৃষ্টি করে দিয়েছে মিলাদুন্নবীর উপরে। অথচ উনি নিজে ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামের ইউনো অফিসে প্রশাসনের ঘোষণায় রাষ্ট্রীয়ভাবে হয়, রাষ্ট্রীয় মর্যাদায় হয়, ওখানে 12 দিন না 19 দিন ব্যাপী হয়। সেই জায়গার খতিব যখন মিলাদুন্নবীর বিপক্ষে একটা ফতুয়া দেবে, তাহলে অবস্থাটা কি হবে? তো এই বিষয়গুলো নিয়ে এখন অনেক ঝামেলা চলতেছে, আর ঝামেলার বলি হচ্ছে সাধারণ মানুষ। এটা আমরা কিন্তু হচ্ছি না, কারণ আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ কিছু দেখার সুযোগ হয়েছে, কিছু কিতাবাদির সাথে আমাদের ওস্তাদ কেরামদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, বা প্রতিনিয়ত আমরা সেগুলি আলোচনা করি, দেখি। আমাদেরকে এরকম বাইতুল মোকাররম না, আল্লাহ মাফ করুক, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানদের প্রধান খতিব যদি আমার নবীর বিরুদ্ধে কোনো ফতুয়া দেয়, আমরা সেটা কখনো মেনে নেব না। 200 কোটি, আমি শুধু বাইতুল মোকাররমের খতিব তো এটা বাদ দেন, এটা বাংলাদেশ, হ্যাঁ, 1,47,000 বর্গ কিলোমিটার এই এরিয়ার মানুষের খতিব, এটা তো আমরা বাদ দিলাম। গোটা 200 কোটি মুসলমানেরও যদি প্রধান যদি আয়সা বলে যে না মিলাদুন্নবী নাই, আমরা তার কথা অ্যাকসেপ্ট করব না। কারণ ঈদে মিলাদুন্নবী এটা আমার নবীজির আগমনের খুশি, এর চেয়ে আর বড় কোনো কিছুই হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজে গম্বুজ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজে গম্বুজ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কোফে জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কোফে জমজম। সে পানি মাগব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাগব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রোজায়, আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। সাল্লাল্লাহু মুস্তাফা को आखे तरस रही है, दुश्वर हो गया है उनके बग़ैर जीना। सलात ने आ रसूल अल्लाह अलैकुम सलाम अलैकुम। मुआज़्ज़िज़ सदर मोहतरम उपस्थित आयोजित प्रति बৎসরের নেই ঐতিহ্যবাহী খানকায়ে সুবহানিয়া কাদরিয়া কেন্দ্রীয় খানকা সাব কমিটির এন্তেজামিয়া কমিটির উদ্যোগে এবং গাজীপুরি কাদরিয়া সংগঠনের সৌজন্যে মহাপবিত্র ঈদে আজম ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইমানি নুরানি রহমতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মেহমানে আলা औलादे गौसुজ্জামান আলহাজ শাহজাদা মাহবুবিল্লাহ আল কাদরি সাহেব, বিশেষ অতিথি পীরে তরিকত শেখ শাহজাদা ইয়াসির আহমদ সুবহানী আল কাদরি সাহেব, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, বিশিষ্ট আলেমে দ্বীন সুন্নি জামাতের শিরোতাজ, আমাদের মাথার তাজ, নয়নের মণি, প্রখ্যাত মুনাজির আজম হজরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি আবু নাসের জেহাদি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাদুল উলামা, হাজার হাজার ছাত্রদের ওস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদ আহলে সুন্নাহ হজরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি কাজী আবুল বাশার আল কাদরি সাহেব। তাকরীর পেশ করবেন মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা কাজী আল ইমরান সাহেব। তাকরীর পেশ করবেন কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি কাজী মুস্তাফিজুর রহমান বাশারি সাহেব। তাকরীর পেশ করেছেন সুমধুর কণ্ঠ আমাদের ঐতিহ্যবাহী ফকির বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম হাফেজ আসগর হুসাইন আল কাদরি সাহেব সহ উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ভাই বাবারা। আমরা সব সময় আলোচনা করি, কথাবার্তা বলি, তো আজকে অনেক আলেম উলামা আসবে বা দেশাত যেহেতু আমাদের প্রধান মেহমান আলোচনা করবে, এই জন্য আমরা একটু আগেই করতেছি। তো মানুষ আসার দরকার, এগুলিতে বসার দরকার, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস বা আগমনের মাহফিল, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, এগুলি অনেক বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ। যতক্ষণ সময় দেব ততক্ষণ আমার এটা চার্জ হবে, এটা কলবের জন্য বড় একটা ঔষধ হিসাবে কাজ করবে। কারণ বাতেলরা আমাকে আপনাকে গোটা দুনিয়াকে একটা জায়গায় আঘাত করছে, সেটা হলো আমার দিল থেকে হব্বে রসুলকে সরিয়ে দেওয়া। এটা আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন কিনা। ইদানিং বাইতুল মোকাররমের খতিব সাহেবের একটা ফতুয়া দিয়ে গোটা দেশে একটা কেওয়া সৃষ্টি করে দিয়েছে মিলাদুন্নবীর উপরে, অথচ উনি নিজে ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামের ইউনো অফিসে প্রশাসনের ঘোষণায় রাষ্ট্রীয়ভাবে হয়, রাষ্ট্রীয় মর্যাদায় হয়, ওখানে 12 দিন না 19 দিন ব্যাপী হয়। সেই জায়গার খতিব যখন মিলাদুন্নবীর বিপক্ষে একটা ফতুয়া দেবে, তাহলে অবস্থাটা কী হবে? তো এই বিষয়গুলো নিয়ে এখন অনেক ঝামেলা চলতেছে, আর ঝামেলার বলি হচ্ছে সাধারণ মানুষ। এটা আমরা কিন্তু হচ্ছি না, কারণ আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ কিছু দেখার সুযোগ হয়েছে, কিছু কিতাবাদির সাথে আমাদের ওস্তাদ কেরামদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, বা প্রতিনিয়ত আমরা সেগুলি আলোচনা করি, দেখি। আমাদেরকে এরকম বাইতুল মোকাররম না, আল্লাহ মাফ করুক, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানদের প্রধান খতিব যদি আমার নবীর বিরুদ্ধে কোনো ফতুয়া দেয়, আমরা সেটা কখনো মেনে নেব না। 200 কোটি, আমি শুধু বাইতুল মোকাররমের খতিব তো এটা বাদ দেন, এটা বাংলাদেশ, হ্যাঁ, 1,47,000 বর্গ কিলোমিটার এই এরিয়ার মানুষের খতিব, এটা তো আমরা বাদ দিলাম। গোটা 200 কোটি মুসলমানেরও যদি প্রধান যদি আয়েশা বলে যে না মিলাদুন্নবী নাই, আমরা তার কথা অ্যাকসেপ্ট করবো না, কারণ ঈদ মিলাদুন্নবী এটা আমার নবীজির আগমনের খুশি, এর চেয়ে আর বড় কোনো কিছুই হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাব লেখা আছে, অনেক কিতাব লেখা আছে, এবং যুগ যুগ ধরে আলেমরা করেছে। মক্কাতে যখন তুর্কিরা শাসন করেছে 1917 সাল,
মক্কা যখন 1917 সালের দিকে তুর্কিরা যখন শাসন করে, তখন হারামাইনের সামনে, অর্থাৎ আমার নবীর বাড়ি যেটা মিলাদের বাড়ি, আমার নবীর আগমনের যে গড়টা, এটা তো হাজিরা দেখেছেন, আমার নবীর বাড়ি এবং হেরেম শরীফ তো বেশি একটা দূর নয়, একটু বের হইলেই, সাফা মারওয়া থেকে বের হইলেই আমার নবীজির বাড়িটা দেখা যায়। তুর্কিরা যখন শাসন করেছে 1917 সালে, তখন তুর্কিরা আমার নবীর আগমনে ওখানে মিলাদের আয়োজন করত, রোজা রাখত, তাবারুকের ব্যবস্থা করত, এবং নবীজির মৌলুদের উপরে অনেক আলোচনা হতো। সুবহানাল্লাহ বলেন। তো এগুলি এখন বন্ধ কেন? আমি তো সেটা বলেছি যে এটা কত সাল থেকে শুরু হয়েছে এই ফিতনাটা, যখন ওহাব নজদির শাসনমাল সৌদি আরবে শুরু হলো, তখন থেকেই আমার নবীর বিরুদ্ধে ফতুয়া শুরু। আর আজ পর্যন্ত ওই মতবাদের উপরে বিভিন্ন দল শাখা বের হয়ে একটা জিনিস তারা সমাজে প্রচার করতে চায়, সেটা হলো আমাদের অন্তর থেকে আমার নবীর মহাব্বতকে দূরে সরিয়ে দেওয়া। আপনি মনে করতেছেন শুধু মিলাদকে এমনি এরা বিরোধিতা করে, এটা অনেক সাধারণ মানুষ মনে করে হুজুর কি হয়েছে, এটা আমাদেরকে অনেক, হুজুর এটা কি হয়েছে, ওরা তো মিলাদে না পড়ে না। না রে বাবা, আপনারা বুঝতেছেন ওদের ষড়যন্ত্র, ওদের কঠিন ষড়যন্ত্র। ওরা শুধু মিলাদের মিলাদ মানে এটা স্যাম্পল, এটা আমাদেরকে বোঝায়। এদের মূল মিশন হইল আমার নবীকে যাতে কেউ ভালো না বাসে, আমার নবীর আলোচনা কেউ যাতে না করে। আপনারা দেখছেন এই দেশে জেলখানা থেকে বের হইলে মিছিল হয়, কিরে ভাই ফতুয়া দিলেন না? শারদীয় দুর্গা পূজার মিছিল করলেন, ফতুয়া দিলেন না? বৈশাখের মিছিল করলেন, ফতুয়া দিলেন না? আপনারা বিজয় দিবসের র্যালি করলেন, ফতুয়া দিলেন না? আমার দেশে উৎসব যেটাকে বলে বা আনন্দ যেটাকে বলে কম পালিত হয়। আপনি যদি দিবসগুলি হিসাব করেন 365 ভিতরে হাজার হাজার দিবস আছে না নাই, যেগুলির ভিতরে আনন্দ দিবসে কেউ কান্না করে নাকি ওরা কান্না করে যায়? তোরা তো আনন্দ, অথচ দেখেন ওদের কোনো জায়গায় ফতুয়া দিল না। শারদীয়টার দুর্গাটার ফতুয়া দিল না, বৈশাখে ফতুয়া দিল না, গাড়িতে জুলুস করলো ফতুয়া দিল না, বিজয় দিবসের জুলুসের ফতুয়া দিল না, একমাত্র আমার আপনার নবীর জুলুসে কেন ফতুয়া? তাহলে এটা আমাদের বুঝতে বাকি নাই যে আপনাদের একটা মিশন আছে, সেটা হলো যাতে এই মানুষগুলি নবীরে ভালো না বাসে। আপনারা যেভাবে আমার নবীকে তুচ্ছতাচ্ছিল্য করেন, সবাই এটাই করুক, না করবে না। আমার নবীর উম্মতেরা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। যদি কখনো যদি রাষ্ট্রীয়ভাবেও যদি আমরা স্তব্ধ হয়ে যাই, আমাদের আওয়াজ, আমাদের জবান আমাদের জায়গা মতো চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। সাল্লাল্লাহু আলা ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি। সূরা বাকারার আয়াত নাম্বার 277। আমরা নামাজ, ফজিলত, এই বিষয়ের উপর কিছু আলোচনা করব। সেটা অল্প সময় আমি কথা বলবো। যারা বাহিরে আছেন আপনারাও শোনেন, এগুলি শোনার দরকার আছে। এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ, যারা বাহিরে আছেন তারাও শুনতে পারেন। কারণ নামাজ কে পড়বে জানেন? যারা মিলাদ পড়ে, ঈদি মিলাদুন্নবী যারা পালন করে, নবীর আগমনের মাহফিল যারা করে, তাদের জন্য নামাজ। আদাস আর অন্য কেউ নামাজটা শুধুমাত্র দেখানো। আপনি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, এটা আরেকটা বিষয় আছে, এটা আমাদের দুর্বলতার কথাটা আমি বলি যে আমরা ফতুয়া দেই না। এটা ইমাম কাস্তালানি হতে শুরু করে ইমাম আপনার যোগ ধরে যত ইমাম ছিলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, সব বড় বড় মুস্তাহিদগণ, ইমামগণ ফতুয়া দিয়েছেন মিলাদুন্নবীর বরকত আছে। এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি নিজেই মিলাদুন্নবী পালন করতেন। হাজী মুহাজিরে মক্কি আমদাদুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি দেওবন্দি গণনার আলেম, উনি নিজে মিলাদুন্নবী পালন করতেন। এটার ফজিলত আছে, করলে জান্নাত পাওয়া যাবে। কিন্তু বছরে একবার শুধু মিলাদুন্নবী পালন করলাম, 365 দিনের ভিতরে আমার নামাজ হাজার ওয়াক্ত কাজা হয়ে গেল, সেই বিষয়টাকে আমাদের খেয়াল দরকার আছে না নেই? যারা আমরা মিলাদুন্নবী পালন করি, আমরা অবশ্যই নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, যদি বলি আমিন। কারণ এটা অনেক বরকতময় জিনিস নামাজ। এটা মুসলমান এবং মুশরিকদের ভিতরে পার্থক্য করে নামাজে। মুসলমান এবং মুশরিকদের ভিতরে পার্থক্য হলো নামাজের মাধ্যমে। কারণ মুসলমান যারা
তারা নামাজ পড়বে এবং তারা সেজদা দিবে, আর এটার মাধ্যমে তাদের আল্লাহর সাথে সংযোগ হবে, যোগাযোগ হবে। এটা মুসলমানদের সম্পর্ক। আর মুশরিক যারা, তারা সম্পর্ক করে মূর্তির সাথে, তারা সম্পর্ক করে দুনিয়ার ভিতরে যত কিছু আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ফরমান, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সৎ কাজ করেছে, আর নামাজের জন্য বিশেষভাবে তারা নামাজে পাবন্দী হয়েছে, যাকাত আদায় করেছে, এদের প্রতিদান আমার আল্লাহর কাছে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং নামাজে যারা পায়বন্দী হয়, নামাজ এটা একটা স্পেশাল বিষয়। ঈমান আনার পরে বান্দা যখন নামাজ পড়বে, এই নামাজের গুরুত্বটা তখনই আসবে। এই সম্পর্কে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা জানলে অনেক আনন্দিত হবেন, যারা পড়েন না এটা জানার জন্য বড় আগ্রহ হবেন। আল্লাহ ফরমান, যেই ইমানদারেরা নামাজ আদায় করবে, যেই ইমানদারেরা যাকাত আদায় করবে, নামাজের প্রতি যত্নবান হবে, সৎ চরিত্রবান হবে, তাদের পুরস্কারটা আমার আল্লাহ সংরক্ষিত করে রেখেছে। সুবহানাল্লাহ। রে জ্ঞানী গুণী সুশীল সমাজ, যদি আল্লাহর কাছে বান্দার পুরস্কার থাকে, পৃথিবীর মানুষ আমাকে একটা ডেট দিল, একটা কথার কথা, ফকির বাজার হাই স্কুল মাঠে আপনাকে আমাদের ওহাব স্যারকে একটা সম্মাননা দিবে। ডেটটা হইল আগামী মাসের এত তারিখ। আমাদের স্যার অপেক্ষায় থাকবে এবং মনের ভিতরে একটা আনন্দ জাগবে, আমাকে সেখানে একটা সম্মাননা দিবে, এখানে আমার একটা পুরস্কৃত করবে। এটা যদি আমিও হই, আমিও খুশি হব, আপনি যদি হন আপনিও খুশি হবেন। দুনিয়ার পুরস্কার ঘোষণা হওয়ার পরে যদি আমার কাছে খুশি লাগে, আল্লাহ বলে যারা নামাজ রোজায় এবং চরিত্রে এবং সব কিছুতে তারা মনোযোগী হবে, তাদের এই পুরস্কারটা স্বয়ং আল্লাহর কাছে সংরক্ষিত। স্বয়ং আল্লাহ এই পুরস্কার ওই বান্দাদের জন্য দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারেরা রে, আল্লাহ যদি পুরস্কার দেয়, এই পুরস্কার কত বড় হবে, এটা কত বড় নিয়ামত হবে, তার কোনো তুলনায় আমরা হিসাব করতে পারবো না। আল্লাহ আরো ঘোষণা করে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইয়াকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়া লা খিলাল। হে আমার রাসূল, আপনি ইমানদারদেরকে বলে দেন যেন তারা নামাজ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কিছু বিষয় আমরা একেবারে আমাদের দুর্বলতার কথা বলি। মিলাদুন নবীর মাহফিল দিচ্ছি তো, বক্তা 5 জনে মিলাদুন নবীর ওয়াজ করে। বগদাদি হুজুরের একটা মাহফিলের লিস্টি দেখছি রহিমানগরের, এটা মনে হয় অনেক আগের, একবারে পুরান, যেগুলি ওই কি জানি ইয়াতে মিশিংয়ে টাইপ করে বের হইতো, ওই যুগের পোস্টার দেখলাম। কত সনের ঠিক আমার সেটা খেয়াল নাই, অনেক আগের পোস্টার, যখন এইভাবে ডিজিটাল ব্যানার টানা ছিল না। তো ওটার ভিতরে দেখলাম যে বড় বড় মাওলানা খাজা বাকিবিল্লা, এরপরে কি জানি কয় বারি জেহাদি হুজুর, তারপরে ওই যে আরেক আবেদ শাল মাদানী হুজুর, এইভাবে অনেক বড় বড় আলেম মিলাদুন্নবীর মাহফিল। কিন্তু প্রত্যেক বক্তার নিচে সাবজেক্ট দেওয়া আছে যে আপনি নামাজের ওয়াজ করবেন, আপনি হজের ওয়াজ করবেন, আপনি রোজার ওয়াজ করবেন, পর্দার ওয়াজ করবেন, মিলাদুন্নবীর ওয়াজ করবেন, তাইলে কিছু শিখা। এখন আমরা সবাই একসাথে শুরু করে দেখি একই ব্যানারে যা আছে তাই করব না, এটার ভিতরে সব আছে, এটার ভিতরে সব আছে। আমার নবী যখন আমাদের কাছে আসছে,
আমাদের জন্য এই মিলাদের মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আমাদের জন্য আমাদের নবী মিলাদের মাধ্যমে আমাদের কাছে নিয়ে আসছেন। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ ঘোষণা করে, হাবিব আপনি বলে দেন তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলে দেন তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। আমি যা কিছু তাদেরকে দান করেছি ওহা হতে তারা গোপনে প্রকাশ্যে দান খয়রাত করবে। সেই দিন আসার পূর্বে, যেদিন কোনো ক্রয় বিক্রয় হবে না, কোনো জিনিস দ্বারা নেক আমল কিনা যাবে না, কোনো বন্ধুত্ব তার কাজে আসবে না, সেই দিনটা হলো কিয়ামতের ময়দান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব আপনি তাদেরকে বলে দেন তারা যাতে নামাজ প্রতিষ্ঠা করে, এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে যেন তারা মানুষের জন্য খরচ করে, দান করে, খয়রাত করে, সদকা করে। হুজুর এটা কেন করবে জানেননি? কারণ একটা সময় আসবে আর দান কইরাও লাভ হবে না, সেখানে টাকা পয়সার লেনদেন হবে না। ওই ময়দানে মাশর যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন শুধু নেক আমলের বিনিময় হবে। ওই দিন শুধু নেক আমলের বিনিময় হবে, ওই দিন টাকা পয়সার বিনিময় হবে না। কবরে যখন আমি আপনি যাব, আমল যদি ভালো হয় কবর আমার জন্য ফুলের বাগান, আমল যদি খারাপ হয় এই কবরের যন্ত্রণা সহ্য করার ক্ষমতায় আমরা কারো নাই। আমল যদি খারাপ হয় এই কবরের যন্ত্রণা সহ্য করার ক্ষমতায় আমাদের কারো নাই। এই জন্য আল্লাহ বলে, হাবিব আপনি তাদেরকে বলে দেন তারা যাতে নামাজ প্রতিষ্ঠা করে, গোপনে দান করে, এবং এই দান তাদের এমন উপকারে আসবে, একটা সময় আসবে তার আর সুযোগ থাকবে না। সুযোগ যখন আছে তখন তাদেরকে বলে দেন দানের ভিতরে সওয়াব আছে, নামাজের ভিতরে সওয়াব আছে, যত নেকি আছে দুনিয়ায় থাকতে অর্জন করো। কারণ যেদিন হাসরের ময়দান হবে, এই দিন দুনিয়ায় যিনি কোটিপতি ছিল তার এখানে কোনো কাজ নাই, ওইখানে শুধু বিনিময় হবে নেক আমলের। আপনি ওইখানে একটা নেকের জন্য দৌড়াদৌড়ি করবেন, একটু নেকের জন্য দৌড়াদৌড়ি করবেন। দুনিয়ার হাজার হাজার কোটি কোটি টাকাও যদি আপনার থাকে, আপনি সেটার বিনিময়ে একটা নেকিও কিনতে পারবেন না। কারণ আল্লাহ একজন বান্দা ইবাদত করেছে 900 বছর পর্যন্ত ইবাদত করেছে। আনজির নামক একজন বান্দা 900 বছর ইবাদত করার পরে আমার আল্লাহ তাক দুনিয়া থেকে সে যখন বিদায় হয়ে গেল, বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ বলে, ওই বান্দা বলে, এ ফেরেশতারা আমি একটু আল্লাহ পাকের জাহান্নাম যেটা আমি সেটা দেখতে যাব। সে জাহান্নাম দেখতে গেলেন। জাহান্নাম দেখতে গিয়া 500 বছর দূর থেকে তার পানির পিপাসা লাগলো। ওই জায়গায় সে পানি খাইবে কোন জায়গা থেকে? তার একটা দাবি ছিল, সে 900 বছর ইবাদত করছে, আল্লাহ তার 900 বছর ইবাদতের বিনিময়ে জান্নাত দিবে। এই জন্য সে ওখানে বলে আমি আল্লাহর রহমত লাগবে না, আমি 900 বছর ইবাদত করছি, আমি এটার বিনিময়ে জান্নাতে যাব। আল্লাহ বলে, ফেরেশতারা রে আমার এই বান্দাটারে একটু জাহান্নামের অংশটার দিকে নিয়ে যাও। যখন তাকে জাহান্নামের দিকে নিয়ে গেল, জাহান্নামের থেকে 500 বছর দূরে তার কলিজাটা যখন শুকায়া যায়, তিনি বলে আমাকে একটা ফেওলা পানি দাও। ফেরেশতারা বলে, রে আল্লাহর বান্দা শোন, এটা দুনিয়া না, চাইলে পাওয়া যাবে। তাহলে আমি কি মারা যাব? আমি তো কষ্ট পাচ্ছি, আমি এহসান পাবো কিভাবে, আমি আরাম পাবো কিভাবে? বলে ইবাদতের বিনিময়ে তুমি দুনিয়া যে ইবাদত করেছ 500 বছরের বন্দেগী যদি আমাকে দাও, আমি তোমাকে এক ফেওয়ালা পানি দিতে পারি। আল্লাহু আকবার বলবেন তো? 500 বছরের বন্দেগী যদি দাও, আমি তোমাকে এক ফেওয়ালা পানি দিতে পারি। পানি খাইলেন, দিলেন। এবার আল্লাহর কাছে আসলেন, আল্লাহ জান্নাত দাও। বলে জান্নাত দিব কি দিয়া? নেকি তো শেষ। আমার 900 বছরের বন্দেগী কই গেল? বলে 900 বছরের বন্দেগী দুনিয়ায় যেটা করেছো, দীর্ঘ 900 বছর তুমি ধ্যানের ভিতরে ছিলা। তোমার এই ধ্যানের সময় আমি মাঝে মাঝে তোমার ধ্যান ভঙ্গ করতাম, আর ওই ধ্যান ভঙ্গের সময় তুমি একটা ফেওয়ালা পানি খাইতা। ওই পানি খাইয়া তোমার শত শত বছর কেটে যাইতো। রে বান্দা, দুনিয়ার এখানে আইসা এক ফেওয়ালা
ফেওয়ালা পানি যদি 500 বছরের ইবাদত তোমার দেওয়া হইয়া যায়, আরেক ফেওয়ালা পানি যে দুনিয়ায় খাইছো ওটার দাম তো এখনো বাকি আছে। সুতরাং তোমার আমল নামায় কোনো বন্দেগী নাই, দুনিয়ায় যে পানি খাইছো ওখানে এটা শেষ হইয়া গেছে, এখনো আমি পাওনা আছি, কোথা থেকে দিবা দাও। আল্লাহু আকবার বলবেন না? এবার বান্দা করজোরে নরম হইয়া গেছে, আল্লাহ বুঝতে পারছি, আল্লাহ বুঝতে পারছি তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে। যতই বন্দেগী এটা এক বিষয়, তাহলে বান্দা যত সেজদা করবে, ইবাদত করবে, রোজা করবে, নামাজ করবে, বান্দা আল্লাহর দয়ার আশা করবে। আল্লাহ তুমি যদি দয়া করো আমি জান্নাতে যেতে পারবো, না করলে কোনো উপায় থাকবে না। এইভাবে বান্দাগুলিকে আল্লাহ বলে দুনিয়ায় যতক্ষণ আছো অতক্ষণ সময় নিয়ে দান করো, নাইলে হাসরের ময়দানে এই 50-60 বছরের বন্দিগি দিয়া কোনো কিছুই করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। সময় থাকতে দান করা, নামাজ পড়া, ইবাদত করা, এটা স্বয়ং আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ কবুল করো, জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাকা, বন্ধুর নামের মিম ধারা করে চমকা। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাকা, বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা। আল্লাহ 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 আল্লাহ। মা খাদিজা কে উম্মতের মা বানায়া আছেন শোয়ে যেই জাগার নাম জান্নাতুল মাওয়া। আল্লাহ 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 আল্লাহ। যেথায় লক্ষ কোটি প্রেমিকদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলা লা শারিকা লা। আল্লাহ 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 আল্লাহ। আমাদের প্রিয় নবীর দরবারে এক লোক আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার জন্য শাফায়াত যে করবেন এই জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন। আমি আল্লাহর সাহায্য চাই, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে আপনার শাফায়াত আমার জন্য কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলে, রে সাহাবী শুনো, তুমি আমার শাফায়াত চাও, এটার জন্যই আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, ঠিক আছে, তবে আমি তোমাকে একটা নসিহত করি, শোনো, তুমি বেশি বেশি সেজদা করো।
সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো, নামাজ পড়ো, আল্লাহর নিকটবর্তী হও। কারণ বান্দা যখন কপাল জমিলে ঝুঁকায়, এরে বন্ধু বন্ধুর নিকটবর্তী যখন হয়, একটু কাছে আসে, বুকে বুক মিলাইলে আর একটু কাছে চইলা যায়। আল্লাহ বলে ওয়াসজুদ ওয়াকতারিব, এ বান্দা তোমরা সেজদা করো, তোমরা সেজদা করো। আর সেজদার মাধ্যমে বান্দা এবং আল্লাহ নিকটবর্তী হয়ে যায়, বান্দা এবং আল্লাহর মাঝে যোগাযোগটা কাছাকাছি হয়ে যায়। গভীর মনোযোগ, অল্প সময়ের ভিতরে আমরা শেষ করে দেব। ওই বান্দা যখন বলছে হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যাতে আপনার সুপারিশ আমাকে নসিব কইরা দেয়। আমার নবী কয়, রে বান্দা শোন, আমি তোকে একটা নসিহত করি, তুই বেশি বেশি সেজদা দে। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি সেজদা দে। তুই যদি বেশি সেজদা দেস, এটা আমার জন্য সহজ হবে। বলে কেমনে সহজ হবে? তুই যদি আমার আল্লাহরে রাজি খুশি করস, তুই যদি সেজদার ভিতরে চলে যাস, আল্লাহ যদি তোর উপরে রাজি হয়ে যায়, আমি নবীও তোকে সুপারিশ করা সহজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল নামাজের দরকার। বছরে একবার মিলাদুন্নবী কইরা জান্নাতের আশা করলে এটা বোকামি, এটা খেয়ানতি হবে। এটা আমরা বিশ্বাস করি আল্লাহ দিবে, এটা আমাদের ঈমান, আল্লাহ দিবে। কিন্তু শুধু বিরানি আর তাবারুক আর মাহফিল একবার, এরপরে নামাজের আর খবর নাই 365 দিনে। অথচ আপনি নামাজে নামাজে নবীর মিলাদ পড়া যায়। প্রতি নামাজে আমরা নবীর মিলাদ পড়ি। দুরূদ শরীফ পড়াই তো নবীর মিলাদ। দুরূদ কোনটাকে বলে? এটা আরবি ভাষায় হোক, বাংলা ভাষায় হোক, ফার্সি ভাষায় হোক, ইংরেজিতে হোক, চীনের ভাষায় হোক, যেই কোনো ভাষায় যদি নবীর প্রশংসা, এটার নামে দুরূদ। সুবহানাল্লাহ। যেই চন্দে নবীর প্রশংসা, এটার নামে দুরূদ। যার কারণে যারা যেই ভাষায় নবীর প্রশংসা করেছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছে। তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজে নবীর মিলাদ পড়ি কি পড়ি না? এই আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, তাশাহুদের ভিতরে আমরা আমার নবীকে সালাম জানাই। আমরা 5 ওয়াক্ত নামাজে তো দুরূদ শরীফ পড়তেছি, মিলাদ পড়তেছি, প্রতি ওয়াক্তে ওয়াক্তে আমরা মিলাদ পালন করতেছি। বছরে একবার করলাম আনুষ্ঠানিকতা, ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজেও প্রতি নামাজে আমার নবীর মিলাদ পালন করব। আল্লাহ আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত মিলাদুন্নবী পালন করার তৌফিক দান করুন। জোরে বলো না আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার আল্লাহ পাক এবার আমার নবী ফরমান, যে বান্দা, এ বান্দা শোন, তুই যে কথাটা বলছ এটা আমার জন্য সহজ হবে, তুই যদি সেজদা করস। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তুই যদি সেজদা করস, এটা আমার জন্য সহজ হয়ে যাবে। নামাজের ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বর্ণনা করেছেন। দেখেন হাতেম আল আসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা এটা তাসাউফ তথ্যের কথার মতো, তিনি নামাজের বিষয়ে একটা কথা বললেন। রে বান্দারা, তোমরা অনেক সময় নামাজে দাঁড়াইলে মনোযোগ এদিক সেদিক হয়ে যায়। আমি বলে দিলাম, শোনো, তোমরা নামাজে যখন দাঁড়াইবা, তোমাদের মনটা তোমরা কিভাবে ঠিক করবা? তোমরা নামাজে দাঁড়াইয়া মনে মনে তোমরা নিয়ত করবা যে আমার সামনে বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবায় আছে। সূরা কোন সুবহানাল্লাহ। তুমি যখন নামাজে দাঁড়াইবা, তখন মনে করবা তুমি ফুলসেরাতের পায়ের নিচে দাঁড়িয়ে আছো, আর তুমি ডান দিকে বেহেশত মনে করবা, বাম দিকে দোজখ মনে করবা, এবং তোমার পেছনে আজরাইল দাঁড়িয়ে আছে। রে দুনিয়ার মানুষ, হাতে মালা যেই বর্ণনাটা দিয়েছেন, এইভাবে যদি বান্দা নামাজে দাঁড়ায়, শয়তানির কি ক্ষমতায় আছে আমাকে নামাজ থেকে দূরে সরাইবে? নামাজ থেকে দূরে মানি নিয়ত ছেড়ে দেওয়া না, নামাজের ভিতরে অনেক দূরে চলে যায়। আছে না? আছে না? নামাজে দাঁড়াইলে অনেক দূরে চলে যায় আমরা। কোনটা? মানসিকতা, মন, চিন্তা ভাবনা, কখনো বাজারে সন্তান, পরিবার পরিজন, এভাবে সবার কাছে চলে যায়। হাত মাসম তিনি বলেন, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া মনে মনে বলবে
আমার সামনে বাইতুল্লাহ আছে, আমি ফুলসেরাতে দাঁড়িয়ে আছি। বান্দা যখন চিন্তা করবে আমার বামে ডানে বেহেশত, বামে দোজখ আছে, আমার পিছে আজরাইল দাঁড়িয়ে আছে, আমার পিছে আজরাইল দাঁড়িয়ে আছে, ওই বান্দার নামাজ থেকে শয়তান দূরে নেওয়া কোনোদিন সম্ভব হবে না। আল্লাহর হাবিব ওয়াসাল্লাম আরো বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের তীরে দিয়া যাচ্ছেন, ঈসা নবী সমুদ্রের পাড়ে দিয়া যাচ্ছে, হঠাৎ করে নজর করে দেখে একটা নুরানি পশু, এটা ময়লার ভিতরে হাবুডুবু খাচ্ছে। ময়লার ভিতরে হাবুডুবু খাইয়া আবার তিনি নদীর ভিতরে নামলেন। সেখানে নামার পরে তার শরীরটা পরিষ্কার হয়ে গেল। তিনি ময়লার ভিতরে হাবুডুবু খায়, আবার যখন পানির ভিতরে যায় তার শরীরটা একেবারে পরিচ্ছন্ন হয়ে যায়। উনি এই বিষয়টা নিয়ে বড় আশ্চর্য হইয়া সামনে বাড়ে। এই সময় জিবরিল আমিন সামনে দাঁড়ায়া কয়, এগো ঈসা রুহুল্লাহ, আপনার সামনে যে একটা দৃশ্য, এটা দেখে আপনি বড় আশ্চর্য হয়েছেন, আপনি চিন্তা করতেছেন এটা কি দেখলাম। একবার ময়লার ভিতরে হাবুডুবু খায়, তার পুরা শরীর ময়লা হয়ে যায়, আবার সে পানির ভিতরে গেলে পুরাটা শরীর একেবারে নুরানি হয়ে যায়। ঈসা রুহুল্লাহকে জিবরিল আমিন বলতেছে, হুজুর এটা হলো উম্মতে মুহাম্মদের একটা উপমা। সুবহানাল্লাহ। হুজুর এটা উম্মতে মুহাম্মদের একটা উপমা। বলে উপমা কি? আখির জামানার নবীর উম্মতেরা যখন গুনার সাগরে হাবুডুবু খাইবে, গুনায় যখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফোড়া হয়ে যাবে, গুনায় যখন ফোড়া, তার এমন একটা জায়গা নাই, হাত নাই, পাও নাই, সেটা দিয়া গুনাহ করে না। সে এমন গুনাহ করেছে যার কোনো গুনার সীমা নাই। ওই বান্দাটা হাজারো গুনাহ করক, হাজারো অপরাধ করক, সে যদি যায় আমার আল্লাহ পাকের নামাজে দাঁড়ায়া যায়, আর 5 বার যদি এই নামাজটা আল্লাহর নামাজ পড়ে, আখির জামানার নবীর উম্মতের আমার আল্লাহ ওই পশুটা ময়লা তাইকা ওইটা পানির ভিতরে 5 বার গোসল করার কারণে যেইভাবে তুমি তারে নুরানি দেখো, আখির জামানার নবীর উম্মতেরা এইভাবে হাজার গুনাহ করছে। নিজের ভুল বুঝার পরে যদি সে নামাজে চলে আসে, 5 বার যদি সে দৈনিক পড়ে, আল্লাহ তাকে তার মতো পুরা বডি নুরানি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমার নবীজি আরো প্রমাণ যে শোনো, হযরত আব্দুল্লাহ হযরত জুনদুস কাসির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। এবার আমার নবী বলতেছেন, খবরদার ওই ব্যক্তিকে কষ্ট দিও না, কারণ সে আল্লাহর জিম্মায় চলে গেছে। দেখছেন, এটা ফজরের নামাজের বিষয় আল্লাহ রাসূল বলছেন যে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর হেফাজতে চলে যায়, অর্থাৎ আল্লাহ স্বয়ং তাকে হেফাজত করে। আমার নবী কয়, তোমরা তাকে কষ্ট দিও না, তোমরা তাকে তাকে কষ্ট দিও না। তিনি যে তোমার নিকট কোনো জিনিসের দাবি না করে বসেন, কারণ মহান আল্লাহ তাআলা যাকে আপন হেফাজত করে নেয়, তিনি যদি আল্লাহর কাছে কোনো প্রকার দাবি করে বসেন, আল্লাহ তোমাকে ফাকরাও করবে। আমার নবী ফজরের ফজিলত বলছে, যিনি ফজরের নামাজটা পড়ে ফেলছে, ওই সারা দিনের জন্য বান্দা আল্লাহর জিম্মা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী আরো ফরমান, উম্মতরে শুনো, আমার নবীজি ফরমান, নামাজের ভিতরে দাঁড়াইলে একটা মানুষের 3টা মহৎ গুণ হয়ে যায়। নামাজি যখন নামাজে দাঁড়ায় তখন মাথা থেকে আসমান পর্যন্ত আল্লাহর রহমতের মেঘ তাকে ঢেকে ফেলে। জোরে 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 সুবহানাল্লাহ। নবীজি ফরমান, উম্মতরে নামাজি যখন নামাজে দাঁড়ায় সে তো দেখে না। এই আমার নবী আরো বলছেন, বান্দা নামাজে দাঁড়ায়া যেই দৃশ্যগুলি ঘটে যদি সে দেখতো, নামাজ ছাড়তো না। সুবহানাল্লাহ। নবীজি ফরমান, সে যখন নামাজে দাঁড়ায় রহমতের ফেরেশতা, রহমত আল্লাহর রহমতের মেঘ তাকে ঢেকে ফেলে, ঘিরে ফেলে।
এবার 2 নম্বরে নবীজি ফরমান ফেরেশতাগণ নামাজের কদমগুলি থেকে আরম্ভ করে আসমান পর্যন্ত চারদিকে একত্রিত হইয়া যায়। অর্থাৎ ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় ওই নামাজের এরিয়াটা নিয়ে ফেরেশতারা একটা বেষ্টনী দেয়, আর এই বেষ্টনীটা উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠে। সুবহানাল্লাহ। এ বান্দা দেখে না, যদি দেখতো বান্দা নামাজ ছাড়তো না, নামাজদের থেকে দূরে এত তাড়াতাড়ি নামাজ পড়তো না, এত তাড়াতাড়ি সেজদা দিত না। আমার নবী কয় উম্মত রে, যখন তুমি নামাজে দাঁড়াও ফেরেশতারা তোমার চতুর্পাশে গিরান দিয়া এই ফেরেশতাদের দলটা আসমান পর্যন্ত উঠে যায়, আসমান পর্যন্ত উঠে যায়। 3 নম্বরে নবী ফরমান একজন ফেরেশতা ডেকে বলে, হে নামাজি, যদি তুমি দেখে নাও যে তুমি কারো সাথে কথা বলছো তবে তুমি কখনো নামাজ ছেড়ে দিতা না। তুমি অর্থাৎ 3 নম্বরে নবীজি বলছেন তুমি যদি জানতা নামাজে দাঁড়াইয়া তুমি কার সাথে কথা বলছো, নামাজে দাঁড়াইয়া তোমাকে কি সম্মান দেওয়া হচ্ছে, তুমি কখনো নামাজ ছেড়ে দিতা না। সুবহানাল্লাহ। আমার নবী আরো ফরমান উম্মত রে শোনো, যখন বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহ কয় আমার বান্দা আমাকে সেজদা দিবে, গুনাহ অবস্থায় সেজদা দিতে পারবে না। একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেয়, তার গুনাহগুলি পাত্রে নাও, নিয়ে দাঁড়িয়ে থাকো, যতক্ষণ সে নামাজ পড়ে অতক্ষণ, কারণ সে অপবিত্র অবস্থা আমাকে সেজদা দিবে এটা হবে না। একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয় যে যখন সে নামাজে দাঁড়াচ্ছে তার গুনাহগুলি তুমি নিয়ে দাঁড়িয়ে থাকো, আমার বান্দা আমাকে সেজদা দিবে, অপবিত্র অবস্থায় গুনাহ নিয়ে আমি সেজদা দিতে দিচ্ছি না, আমার বান্দা পবিত্র অবস্থায় আমাকে সেজদা দেখ। ও আল্লাহ, এমনও বর্ণনা পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন বান্দার নামাজ শেষ হইয়া যায় আল্লাহকে ফেরেশতা বলে আল্লাহ এগুলি কি করব? ওই নামাজটা যদি কবুল হয়ে যায় তখন পুরস্কারটা কি হবে? আল্লাহর কাছে ফেরেশতা আল্লাহ এগুলি কি করব? গুনাহ দিয়ে দে। আহারে আমার নাম তো গফুরুর রহিম। আল্লাহ বলে আমার নাম তো গফুরুর রহিম, আমি তো ক্ষমাকারী, আমি কিভাবে আমার বান্দার গুনাহগুলি বান্দাকে দেই? আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলে আল্লাহ চাইলে ওই সময় তার নামাজ অবস্থায় যে গুনাহগুলি নিয়ে রেখেছে আল্লাহ এগুলি একেবারে নিয়ে নিবে এবং তাকে আল্লাহ ক্ষমা করে ফুত পবিত্র করে দিবে। এই জন্য রসুল বলছে 5 বার যদি কেউ গোসল করে তার পুরা শরীর পবিত্র যেভাবে হয়, নামাজ পড়লে এইভাবে পুরা শরীর পুত পবিত্র হয়ে যায়। মুআজ্জিজ হাজিরিন, আজানের সময় হয়ে গিয়েছে, আমরা মাহফিলের ধারাবাহিকতা ধরে রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনাদের খেদমতের